কারণ কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিল। এই কারণের ঘটনা সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আল্লাহ তাআলা বলেন সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। মূসা আলাইহিস সালামের কোন দেবতা আছে, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারণ। কোন দেবতা আছে মূসা আলাইহিস সালামের বোন দিয়ে দিয়েছিল, তাহলে তিনার সম্প্রদায়ের মধ্যে যখন ছিলেন, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা, তাকে আমি এত সম্পদ দান করেছিলাম, এত ধরত্ব দান করিয়াছিলাম, এই পৃথিবীর মধ্যে কাউকে এত সম্পদ দান করি নাই। মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লা তাদুরু বিল উসওয়াতি ওয়াল কুওয়া। আল্লাহ তাআলা বলেন মিফতাহুন মাফাতিহু, মানে মিফতাহুন থেকে মাফাতিহু মানে তাকে এত চাবি দিয়েছিলেন, গোডাউনের চাবি, এই যে ঘরের যে গোডাউনের চাবি, এই চাবি বইতে একদল যুবকের মানে কষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, বুঝলেন নাই? মানে তার যে টানার যে চাবি ছিল, এই চাবি বহন করতে একদল যুবক, শক্তিশালী যুবকের লাগতো, খালি কষ্ট হয়ে যেত তাও বই। সুবহানাল্লাহ, এত তার সম্পদ ছিল। তাহলে এই তারা চাবি কতটুক, একটুক না, একটুক চাবি না, না বলেন একটুক চাবি না, একটুক চাবি, চাবি বইতেই লাগতো কত, তারপরে যুবক একদল যুবক লাগতো খালি চাবি বইতে। এই যুবক আল্লাহ তাআলা বলে তার কম যখন বলল তুমি যাকাত দাও, তোমার যাকাত খরচ হয়েছে, তোমার মাল সম্পদ হয়েছে, তোমার 40 ভাগের 1 ভাগ যাকাত বাড়ি করে দাও। ওই সময় ছিল 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। আর এখন তো আপনার 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? 2.5 টাকা। তাহলে 1 লাখে 2.5 টাকা। তাহলে ওই সময় কিন্তু 3 ভাগের 1 ভাগ ছিল। তখন কারণ কি করলো? ওই কারণ সে আপনার যাকাত দিল না। কি করলো? লা তাসবা, সে অবজ্ঞা করলো, অহংকার করলো, যে যাকাত দিল না, আরো শত্রুতা করা করলো। যারা যাকাতের জন্য কইছে তাদের প্রতি রাগ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানে মূসা আলাইহিস সালামের প্রতি রাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নবী হয়ে আমার দয় সম্পদ হয়েছে, তার মানে সহ্য হচ্ছে না, এত টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমার নিজের কামাই করছি, নিজে কামাই করছেন কোন দিন? দয় সম্পদ কি নিজে কামাই করা যায়? আল্লাহ তাআলা বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সম্পদ দান করি, তোমাকে আমি সম্পদ করি, তোমার নিজের শক্তিতে তুমি সম্পদ টাকা পয়সা অর্জন করতে পারো না, আমি তোমাকে দান করি। আল্লাহ তাআলা কোরআন মতেই বলছে। কারণ যখন কি করলাম, এরকম অবজ্ঞা করলাম, তখন সে কি করলাম? মূসা আলাইহিস সালামকে একটা ফাঁদে বানায় দেবে। মূসা আলাইহিস সালামকে যখন এরকম ফাঁদে করে দেবে, একটা জলসা হয়েছে, মজলিস হয়েছে, মজলিসের সময় মূসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, ওয়াজের ভিতরে ওই একটা মহিলা, ওই দুষ্ট কারণ কি করলো? একটা মহিলাকে সে স্নেহ করে রাখলো। মূসা আলাইহিস সালামের নামে একটা বদনাম দিবা, তার মূসা আলাইহিস সালামের যা করার দরকার করবো। এরপরে কি করলো? ওই মহিলাকে দাঁড় করে দিল। ওই মহিলা বলো, তুমি কি বলো? বলতেছে তখন দুইটা রাওয়াত আছে এখানে আছে যে ওই মহিলা আল্লাহ তাআলা ঘুরাই দিলেন, তার মনটাকে ঘুরাই দিলেন। মূসা আলাইহিস সালামের দিকে খারাপ নজরে সে তাকাইতে পারলো না, দেখার সাথে সাথে সে মনটা ঘুরিয়ে গেল, কারণের কথা মনে থাকলো না। তখন বললো আল্লাহ, মূসা কালিমুল্লাহ, এই কারণ আমাকে সাজাই গুছাই আনছে আপনাকে অপবাদ দেওয়ার জন্য, সাজাই গুছাই আনছে। এই আপনি যাকাত না দেন, মানে যাকাতের কথা বলছেন বলে, এই জন্য আপনাকে হাতে করার জন্য, আপনাকে বিপদে ধরানোর জন্য এরকম
সাজায় গোছানো আছে, মোছানো। আপনি তো পবিত্র, নবী তো পবিত্র, কোনদিন নবী অপবিত্র হয় না। এরপরে কারণ কোন আল্লাহ কি করলাম, তোমার হুকুম ছিল জাকাত দেওয়া, জাকাত দেওয়ার জন্য বলছি, সেগুলো কি সে আমাকে এরকম করবে? আল্লাহ তোমার কি সাজা নাই? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা তার সাথে সাথে জমিনের উপর কাটিয়ে দেবে। তবে এই তাফসীরে আছে, এই আয়াতের তাফসীরে আছে, জমিনের ভিতরে দাঁড়িয়ে গেল, জমিনের ভিতরে যখন শুকনা জমিনে যখন গেলে গেলে তখন তার এখনো জাকাত দেয় না। সবাই বলতেছে তোমার কিন্তু বিপদ এসে গেছে, তুমি তাকে জাকাত আল্লাহর কাছে তওবা করে জাকাতটা বাদ করে দাও। বলতেছে না না, পারবো না, এটা আমার নিজের সম্পদ, আমি নিজে কামাই করছি, এটাকে আল্লাহর দেওয়ার জন্য করছি না মানুষকে দেওয়ার জন্য করছি। তখন এই জাকাত তখন দিল না আল্লাহ তাআলা, কি বলেন, এই পর্যন্ত গেড়ে দিলেন। এরপরে এই পর্যন্ত যখন এই পর্যন্ত যখন গেড়ে গেল, তখন কারণ বলল আল্লাহ তার কাছে বলল, আল্লাহ এই মুসা তুমি আমার এই সম্পদ নেওয়ার জন্য আমাকে এরকম সাজা দিচ্ছ, নাউজুবিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ওর সম্পদে আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই, ওর সম্পদ ওর চোখের সামনে বিনষ্ট করে দাও। মুসা আলাইহিস সালামের কথার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত গোডাউন, যত লাখ লাখ কোটি কোটি যত গোডাউন আছে সম্পদ সব চোখের মধ্যেই বিনষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম আমরা যারা জাকাত দেব না, জাকাত দেওয়ার না কারণে কিন্তু মালটা কিন্তু আমার আপনার কিন্তু বিপদে পড়িয়া যাইবে, মুসিবতে পড়িয়ে যাব। দুনিয়া পারবো, আখিরাতেও পড়িয়া যাইব, আখিরাতেও কিন্তু সাদা শাস্তি পাইতে হবে। এই জন্য জাকাত দেব। জাকাত যার জাকাত পরিমাণ 1 লাখ টাকা আছে উঠি, খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে 1 লাখ টাকা উঠি আছে। বলছিলাম প্রথম, আবার বলতেছি, যখন মানুষ আসছেন আবার বলতেছি, জাকাত আছে তার জন্য যে 1 লাখ টাকা 90,000 95,000 টাকার মতন তার পরিমাণ টাকা আছে, তাহলে তার উপর জাকাত খরচ, তার উপর জাকাত খরচ।